আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML ট্যাগের ব্যবহার শিখবো। হ্যাঁ, ট্যাগ কি এবং ট্যাগ কত প্রকার, হ্যাঁ, সেই বিষয়ে ট্যাগের ব্যবহার সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, তাহলে স্টার্ট শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা ট্যাগ কত প্রকার ও কি কি সেইটা নিয়ে আলোচনা করাম। হুম, তো ট্যাগ ডকুমেন্ট, HTML ডকুমেন্ট, ওকে। HTML ট্যাগের প্রকার। HTML ট্যাগ প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে এমটি ট্যাগ, মানে হচ্ছে ফাঁকা ট্যাগ, আর হচ্ছে কন্টেনার ট্যাগ বা ধারক ট্যাগ। এখন এমটি ট্যাগ কাকে বলে? এমন যা এটি একটি এমন একটি ট্যাগ যার মাধ্যমে কন্টেন্ট বা বন্ধ ট্যাগ থাকে না, সেগুলো বলা হয় এমটি ট্যাগ। এখন ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ বা হচ্ছে আপনার বন্ধ ট্যাগ, মানে হচ্ছে এগুলো কি থাকে, এমটি ট্যাগের মধ্যে কি থাকে না। এখন তারা থাকে কি, ঠিক আছে, এগুলো সাধারণত সংখ্যাপূর্ণ এবং সফল কাজে ব্যবহৃত হয়। এখন টেক্সটের তালিকা মানে কোন টেক্সট কেন ব্যবহার হয়? এই বিআর ট্যাগ হচ্ছে কি আপনার লাইন ব্যাক করার জন্য, ঠিক আছে। এখন এদিকটা যদি আমরা আছে কি এই টেক্সটে আমরা কি লাইন দাম, এই ক্ষেত্রে কি প্যারা ট্যাগ, ঠিক আছে, এটা একটা প্যারা। এখন যদি আমরা একটা লাইন দাম মাঝখানে ব্যাক করে লাই, মানে নিচে নিয়ে আসি, ঠিক আছে, এইভাবে নিচে নিয়ে আসি, তাহলে কি ব্যবহার হয়? বিয়ার ট্যাগ ব্যবহার হয়। মাঝখানে আমরা বিয়ার ট্যাগ ব্যবহার করি, তাহলে কি হয়? লিখায় পড়ে, ঠিক আছে। আর তারপর হচ্ছে এটা তখন এটা কি একটা এমটি ট্যাগ। হ্যাঁ, তারপর হচ্ছে কি বিয়ার ট্যাগ। হ্যাঁ, বিয়ার ট্যাগ মানে বিয়ার ট্যাগ হচ্ছে একটি অনুভূমিক লাইন বা হরিজন্টাল রুল ট্যাগ ব্যবহার করতে হয়। এগুলো আমরা ব্যবহার করে জানবো। এখন আমরা শুনবো এগুলো জানবো, ঠিক আছে। ইমেজ ট্যাগ, এটা হচ্ছে একটা এমটি ট্যাগ যা কি আছে শুরু আছে কিন্তু শেষ নাই। হ্যাঁ, যা কি ব্যবহার হয়? একটি ছবি যোগ করতে ব্যবহার করা হয়, ঠিক আছে। ইনপুট, হ্যাঁ, ইনপুট ফর্ম একটি ফিল্ড ব্যবহার করা হয়। লিঙ্ক ট্যাগ মানে হচ্ছে কি, লিঙ্ক ট্যাগ মানে হচ্ছে একটি ডকুমেন্ট, হ্যাঁ, সিএস ফাইল, এগুলো কি এর সাথে এসটিআর সাথে অ্যাড করে। হ্যাঁ, মেটা ট্যাগ, এটা কি আছে শুরু আছে শেষ নাই বলতে গেলে এখানে যেগুলো ট্যাগ গুলো আছে এইগুলো হচ্ছে কি আমরা কি হারাম, মানে হচ্ছে এই ট্যাগ গুলো আমরা হচ্ছে ইন্ট ট্যাগ, মানে এর শুরু আছে কিন্তু শেষ নাই, ঠিক আছে। এটা ফাঁকা ট্যাগ, ঠিক আছে, যা হচ্ছে একটা এমটি ট্যাগ। এখন আমরা এমটি ট্যাগের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। এগুলো সাধারণত সম্পূর্ণ বা নিঃস্ব অ্যাক্টিভিটির মাধ্যমে কনফিগার করা হয়। ক্লোজিং ট্যাগ বা সমাপ্তি অংশ প্রয়োজন হয় না। কিছু ট্যাগের সাথে অ্যাক্টিভিটি ব্যবহার করা হয় বা বাধ্যতামূলক, যেমন ইউনিক ট্যাগের সাথে এসআরসি অ্যাক্টিভ। এসআরসি একটা কি অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা পরে একটা ভিডিও আলাদা করব, পরে ভিডিও আমরা দেখবো, সমস্যা নেই। হচ্ছে কন্টেনার দ্বারা, ঠিক আছে, যার কি আছে শুরু আছে শেষও আছে। হ্যাঁ, কন্টেনার ট্যাগ হলো ট্যাগ যা শুরু ওপেন ট্যাগ এবং শেষ ক্লোজিং ট্যাগ উভয় থাকে। হ্যাঁ, এগুলা মাধ্যমে কন্টেন্ট বা অন্যান্য ট্যাগ থাকতে পারে, নিচে আলোচনা করা হলো। এখন এগুলো বেসিক, হ্যাঁ, এগুলো লাগবে, ঠিক আছে, কিন্তু অনেক ট্যাগ বাকি আছে। হ্যাঁ, পি ট্যাগ, ইউ ট্যাগ, বিগ ট্যাগ, এগুলা আই ট্যাগ, স্মল ট্যাগ, এগুলো কিন্তু দেই নাই। হ্যাঁ, এগুলো কিন্তু লাগবে। এখন এই ট্যাগ গুলা কি আছে? HTML ট্যাগ, হেডিং ট্যাগ, কি আছে, যার শুরু আছে শেষও আছে। এখন HTML ট্যাগ, এটা আমরা বিস্তারিত আলোচনা করছি, তারপরও এখানে আমরা HTML ট্যাগ পুরো একটি HTML ডকুমেন্ট মূল কাঠামো তৈরি করতে ব্যবহার করা হয়। হেডিং ট্যাগ, হেড ট্যাগ, ঠিক আছে, হেড কি আছে শুরু আছে শেষও আছে, ঠিক আছে, এইটা কি আপনি বুঝি শেষ হওয়া, এটা কি শুরু, ঠিক আছে। এখন আমরা সবগুলো বললাম, এই বডিতে কি, টাইটেল কি, হেডিং কি। হেড 1 মানে হচ্ছে সবচেয়ে বড়, হেড 6 মানে হচ্ছে সবচেয়ে ছোট। কি ট্যাগ, একটা প্যারা ট্যাগ,
ডিপ ট্যাগ এগুলো সবগুলো আমরা ব্যবহার এখন আস্তে আস্তে করে জানবো বিস্তারিত হবে। এগুলো অনেক ট্যাগ বাকি আছে, সমস্যা নেই। এখন যদি আমরা বিস্তারিত আলোচনা করি ট্যাগের বিষয়ে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা কি করলাম, ভিজুয়াল স্টুডিও অন করলাম। তো তার আগে আমরা এই কোডটাকে দিয়ে দিলাম টার্মিনালে নিয়ে কোড ডট ওকে। এখন আমরা ট্যাগ বিষয়ে আলোচনা করলাম, ঠিক আছে। ট্যাগ, তারপর ফার্স্ট অফ অল আমরা কি শিখলাম, পিটেক। পিটেক সম্পর্কে আলোচনা করলাম। পি মানে হচ্ছে কি, একটা প্যারাটেক। ওকে, মানে হচ্ছে কি একটা প্যারাটেক। এখন লরেন্স ফাইবার, এটা হচ্ছে কি প্যারাটেক। এখন এই প্যারা মানে কি, আপনার এই পিটেকের ভিতরে যা যা লিখবেন সব একটা প্যারা হিসেবে উপস্থাপন করবো। এখন যদি আমরা এটা দিয়ে আমরা দেখি, ঠিক আছে, দেখতে পাই, তাহলে কেমন দিতে হয়। এখন ওইগুলো যেহেতু আছে কি প্যাড, এখন এই প্যাড, ঠিক আছে। এখন যদি আমরা লেখাটা বোল্ড করি, মোটা করি, তাহলে কি করতে হইব, এটার ভিতরে কি করতে হইব, বিটেক ব্যবহার করতে হইব। বি মানে কি, বোল্ড করা, মানে কি লেখাকে মোটা করা, ঠিক আছে। এখন যদি আমরা এটা দিই, এটা ব্যবহার করি, ওকে। এখন যদি আমরা যাই, লেগে গেছে, মোটা হয়ে গেছে, ঠিক আছে, এটা কি হবে, মোটা হয়ে গেছে। এখন যদি আমরা এটা এই লেখাটা লেখাটা কপি করে আমরা যদি নিচে করি, এটা আমি করে ফেলাই, এটা আমরা কি করি, ডিলেট করে ফেলাই। ঠিক আছে, এখন এই লেখাটা সেম লেখাটা কি করে, ইউ টাইপ ব্যবহার, ইউ মানে কি, নিচে একটা কি আন্ডারলাইন রাখবো, ঠিক আছে, আন্ডারলাইন। তো আমরা ইউ টাইপ ব্যবহার, ইউ টাইপ লিখিয়া লরেনের কি করলাম, লরেনের ইক্সওয়ার্ড। এখন বুঝে আবার, এখন যদি আমরা লাইট সার্ভারে যাই, তখন দেখতে পাবো কি একটা, হ্যাঁ, দেখি আন্ডারলাইন। এখন আমরা জানি এখানে কি হচ্ছে, এক শেড হয়ে গেছে না লাইনটা। এখন যদি আমরা বিয়ার বিয়ার টাইপ ব্যবহার করি, তাকে নিচে নিচে এসে বলবো প্যারা টাইপ ব্যবহার, তাহলে আমরা কি দেন বিয়ার টাইপ, বিয়ার টাইপ। এখন যদি আমরা যাই, দেখলাম লাইনটা কি আছে, নিচে আছে, এই লাইনটা নিচে। এখন যদি আমরা ব্যবহার করি কি আই টেক, এটা আই টেক হচ্ছে কি ইথালিক টেক্সট, মানে কি ইথালিক টেক্সট, ঠিক আছে, এটাকে বলা হয় ইথালিক টেক্সট। এখন আমরা আই টেক ব্যবহার করা হয়, তাহলে কি হবো, লরেন লরেনের ফোলাক। এখন হচ্ছে এটা ইথালিক হয়ে যাবে, মানে কি হবো, আর হালকা এই এনাও কি আছে, আমরা বিয়ারটা ব্যবহার করতে হবে, মানে 100 হয়ে গেছে, ঠিক আছে, বিয়ারটা ব্যবহার করতে হবে। ওকে, ওকে। এখন যদি আমরা এখানে আর বিয়ারটা ব্যবহার করি, এখন যদি আমরা 100 হয়ে যাই, এখন দুইটা গেলাম এনাদের, ও
এটারে আমরা কি করবো, এখানে এখন যদি আমরা যাই তখন দেবো কি লাইনটা দিছে এবং কি করছে এটা হালকা বেঁকে গেছে, ঠিক না? তাহলে ইউটেক দিয়ে আমরা কি বুঝি আমরা, এটা কি হালকা টেক্সট হয়ে গিয়ে হালকা বেঁকে করে যাবে, হ্যাঁ, বা ইটালিক করে যাবে, ঠিক আছে? এখন আমরা দেবো স্মল টেক, ঠিক আছে? স্মল টেক ব্যবহার করা, হ্যাঁ, স্মল টেক লরেমের কি এক্সট এখন কি করতে আর একটা দিয়ে একটা ব্যবহার করতে, এখন যদি আমরা যাই এটা কি হয়েছে হালকা, এটা থেকে এটা কি হয়েছে হালকা ছোট হয়ে গেছে, ঠিক না? এখন আমরা কি করাম আবার একটা টেক ব্যবহার করাম, সেটা হচ্ছে গিয়া স্টক টেক। হ্যাঁ, এখন যে আমরা লরেন্সের ব্যবহার করতে চাই, বেশি হয়ে গেছে, লরেন্সের ফরওয়ার্ড, এখন যদি আমরা ওখানে যাই কি করবো, এটা কি করবো মোটা হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে হালকা একটু মোটা কি পাওয়া যায়, ঠিক আছে? এখন যদি আবার আমরা এখানে থেকে ইয়ারটা করবো লাইনটাকে নিচে দরকার নাই, এখন আমরা কি করবো এই যেটা সাপ এবং সুপ, ঠিক আছে? সাপ এবং সুপ। আচ্ছা, সাপ মানে কি আমরা বুঝতে পারি কি, মানে কি সাপ হচ্ছে কি উপরে আর সুপ মানে কি নিচে। এখন এই সাপ এবং সুপ এর একটা কন্টেনার ট্যাগ যা শুরু আছে শেষ আছে, এই যে আমি যা লিখলাম তার মধ্যে বিয়ার ট্যাগ হচ্ছে কি এমটি ট্যাগ, মানে কি ফাঁকা ট্যাগ, শেষ শুরু আছে কিন্তু শেষ নেই, ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে একটা এমটি ট্যাগ। এখন আমরা সাব ট্যাগ ব্যবহার করি, সাব ট্যাগ এখন বুঝি আমরা একটা লিখি ওকে, এখানে আমরা এটা ভিতরে এইটার ভিতরে ওকে, আগে আমরা কি করলাম একটা পেয়ার ট্যাগ আবার একটা ট্যাগ, ট্যাগ নিয়ে এখন এখন কি লরেনের টুয়ার্ড, এখন এটার ভিতরে আমরা কি করবো সাব ট্যাগ ব্যবহার করলাম, সাব ট্যাগ no no এটা আমরা ক্লোজ, এখানে আমরা কি ব্যবহার করলাম সাব, সাব ট্যাগ ব্যবহার করলাম, এই লেয়ারে কি করলাম এইটা এইখানে কি করলাম আমরা একটা ফোর দেব, এখন বলি আমরা অপারেন্টে যাই তখন দেখুন সাব মানে নিচে চলে গেছে, সুপ মানে কি উপরে, ঠিক আছে? সুপ মানে উপরে, সাব মানে নিচে। এখন এখন যদি আমি আরেকবার নেই কি করাম রিটেক নিলাম লরেমের কি নিলাম লরেমের 7, হ্যাঁ, এখন এটার ভিতরে আমরা দিয়ে নিই সুপ, সুপ ব্যবহার করি, এখানে যদি আমরা দিই কি 5, এমন যদি আমরা দিই লাইভ সার্ভারে যাই তখন আমরা দেখলাম এই যে 5 আর এই যে 4 মানে কি সাব মানে নিচে, সুপ মানে কি উপরে, ঠিক আছে? এই যে আর এইটা কি আছে নিচে। এখন আমরা কি করলাম একটা ট্যাগ ব্যবহার করলাম, সেটা হচ্ছে কি টেল ট্যাগ, মানে হচ্ছে কি ডিলেট, হ্যাঁ, এই ট্যাগের ব্যবহার জন্য, ঠিক আছে? এই ট্যাগের কি ব্যবহার জন্য এখন ডিলেট ট্যাগ, ঠিক আছে? এখন এই ডিলেট ট্যাগের কাজটা
মানে কি লেখাটা কি করে মাঝখানে ডিভাইড করে দিই, মানে কি কাটতে আছে। এখন যদি আমরা লোয়ার নিয়ে 4x ব্যবহার করি, ঠিক আছে, এখন ধরে আমরা দেখি কেমন হয়েছে। ওকে, দেন মাঝখানে দিয়েছি এটাই। এইগুলো হচ্ছে কি পাইলাম কি আমরা একটা টেক্সট, এইগুলোর মধ্যে হচ্ছে আমরা পাইছি কি এমটি এবং কি কন্টেনার টেক্সট এরকমটা পাইলাম। এখন আমরা লিস্ট টেক্সট ব্যবহার করাম, হ্যাঁ, অর্ডার লিস্ট, সবগুলো দিয়ে আমরা ব্যবহার করাম। কিন্তু আমরা কি করাম এটার ভিতরে একটা লিস্ট যে ব্যবহার করাম, যাওয়া লাগবে না। এখন আমরা কি করাম এই যে সবটা ব্যবহার দেখলাম, এইগুলোর ব্যবহার আমরা পরবর্তী ভিডিওতে কি করাম আমরা সকল কিছু লিস্ট কিভাবে ব্যবহার করবো, কিভাবে একটা ইউজ চেক ব্যবহার করবো, হ্যাঁ, এইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আমরা আরেকটু বিবেচনা করলাম, আরেকটু দেখলাম যে এই যে ওয়েল ট্যাগ, হ্যাঁ, ইউএল ট্যাগ, হ্যাঁ, এটা ক্ষেত্রে কি ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট, কি আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। আনঅর্ডার লিস্ট হচ্ছে কি মনে করুন আপনার এবং শুরু এবং এটা হচ্ছে কি একটা শুরু করে গেছে। আচ্ছা, এইগুলো আমরা কি পরবর্তী ক্লাসে আনলাম, হ্যাঁ, এইগুলো ব্যবহার, হ্যাঁ, এইগুলো। তার আগে আমরা একটা বেসিক একটা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, বেসিক এই টিআর টিস এইগুলো কি হবে একটা টেবল কেটে একটা লিস্ট করতে কি ব্যবহার করা হয়, এই যে এইগুলো এখান থেকে এগুলো কি ব্যবহার হয় কি একটা টেবল। এখন আমরা এই টেবলের ভিতরে কি করলাম একটা টেবল তৈরি করলাম এই লিস্ট আছে, ঠিক আছে। ওকে, তার আগে আমরা ফার্স্ট অফ অল আমরা কি করলাম জানালাম, এইখানে আমরা কি করলাম টেবল টাইপ ব্যবহার করলাম। ওকে, টেবলের ভিতরে আমরা কি নাম টিআর নাম, ওকে, এখন টিআর এর ভিতরে আমরা কি নাম টিএস নাম, আগে টিএস কেমন নাম বুঝতে পারছি না, আর টিআর কেমন নাম, তাহলে আমরা একটু বিস্তারিত জানি। এখন নেই টিএস কি করে আর টিআর কি, টেবিলে একটি সারি বা রো তৈরি করতে কি ব্যবহার করা হয় এই টিআর ব্যবহার করা হয়, টিএস না ব্যবহার করা হয় টেবিলের শিরোনাম বা সেল তৈরি করতে ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন সেল এবং রো, এই যে আমার একটা রো, হ্যাঁ, আর সেল মানে হচ্ছে কি আপনার লেখাটা করা হয় আপনার উপরের লেখা কি করা হয় উঠা করা হয়, যেমন এই যে আমার এই লেখাটা কি করা আছে, ঠিক আছে, মোটা আছে না, এটা আছে এটা আছে, ঠিক আছে, মোটা। এখন আমরা কি করলাম এটা বিস্তারিত ভাবে আলোচনা করলাম। এখন এটার ভিতর দিয়ে আমরা লিখি যে কি লিখবো আমরা একটা ইউএল মানে কি ঠিক আছে। এখন যে আমরা জানি লিস্টের ভিতরে যদি আমরা যে রাখি যে রাহিম, রাহিম রাখলাম, এখানে রাখলাম একটা আবার একটা কি ইউএল ট্যাগ ব্যবহার করলাম, এনে দিয়ে রাখলাম আমরা যারা রাজীব, হ্যাঁ, এইগুলো যে আমরা লিখি। এখন তো যে আমরা কি করি টিএস জানলাম টিডি, এখন টিডি লিখলাম, টিডি মানে কি একটা ডাটা, টেবল ডাটা, ঠিক আছে, টেবল ডাটা আর কি টেবল হ্যাঁ। এখন আমরা এই টেবল ডাটা টেবলের ভিতরে কি ডাটা রাখবো, হ্যাঁ, রাজীবের রোল মনে করলাম আমরা ও, আচ্ছা এইখানে আমরা লিখি হ্যাঁ, এনার্জি আমরা টিআর দিই টিডি লিখি, তো এনার্জি রাখলাম আমরা, এমন বুঝি আমরা এবারে অপারেন্স হয়ে যাই, আমরা কি রাখলাম সুন্দর করে একসাথে, কিন্তু আমরা কি করলাম এটা এই যে টিআর, এই যে টিআর দিলাম এনার্জি একটা ক্লোজ করে দিলাম এইখানে, এইখানে একটা ক্লোজ, ওকে, এখানে আর একটা টিআর আছে, ওকে, এটা আমরা কি করলাম ক্লোজ করে। এখন বুঝে আমরা যাই, দেখো কি আমরা সুন্দর করে একটু দূরে হয়ে গেছি,
ধরে ধরে দেয়া। এখন আমরা কি করলাম, এগুলো ব্যবহার করলাম। পরবর্তী ক্লাস আমরা কি করলাম, একটা টেবল কিভাবে তৈরি করা হয়, একটা ইংলিশ কিভাবে একটা টেবিলের ভিতরে ব্যবহার করা হয়, একটা পরের ক্লাস দেখবো আমরা। ঠিক আছে, তো আস্তে আস্তে দেখা যাবে আমরা সকল বিস্তারিত ভাবে ক্লাসে আসলাম। ঠিক আছে, আজকে এ পর্যন্তই।